আলহামদুলিল্লাহ, দীর্ঘ 30 দিন রোজা রাখার পর আজকে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ পড়লাম, ছেলেকে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। দেশের জন্য চেয়েছি যে দেশের যে পরিস্থিতি, সার্বিক যে বিশ্বের পরিস্থিতি, তার জন্য বিশ্ব উম্মার জন্য দোয়া করেছি যেন মুসলিম বিশ্বকে আল্লাহ এক করে দেয় এবং যারা মারা গেছেন তাদের জন্য আল্লাহ জান্নাতুল উচ্চমাকাম জান্নাতুল ফিরদৌস দান করে। এবং নিজের পরিবারের জন্য চেয়েছি যে নিজের পরিবারের জন্য ভালো থাকে, যারা দূর দূরান্তে বাসা বাড়িতে গেছে, যাদের পরিবারের জন্য বাড়ির টানে বাড়ি গেছে, তারা যেন ভালোভাবে যেতে পারে এবং তারা আসতে পারে, সেই জন্য উম্মার জন্য দোয়া করেছি। আমি প্রতি বছরই এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে নামাজ পড়তে আসি, আমার ভালো লাগে। আর সবচেয়ে বড় জামাত হয় এখানে, অনেক মুরব্বিয়ান আসে। তো আল্লাহ তালার কাছে আমরা দোয়া করছি যেন আল্লাহ তালা সমস্ত মুসলিম উম্মাকে মাফ করে দেয় এবং আগামী সামনের দিনে যেন আমরা আরও সুন্দরভাবে সবাইকে মিলেমিশে একসাথে চলতে পারি। আমি তো চাইবো আল্লাহ তালার কাছে যাতে আমরা সব সময় সুখে শান্তিতে পরিবার নিয়ে থাকতে পারি। শুধু আমরা না, আমরা চাইবো পুরো বাংলাদেশ যাতে আমরা সবাই মিলে শান্তি থাকি। কারণ দেশ ভালো না থাকলে আমরা আসলে যারা আছি নাগরিক, আমরাও ভালো থাকতে পারবো না। দেশ এবং পুরো বিশ্ব যাতে আল্লাহ তাআলা আল্লাহর রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন, যাতে বিশ্বের মুসলমান এবং আছেন সবাই মিলে যাতে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি। দেশবাসীর জন্য সবার জন্য দোয়া চাইলাম, আমাদের দেশ যে ভালো চলে, সুন্দরভাবে চলে, সবার জন্য, সব পরিবারের জন্য, সবার জন্য, মুরব্বীর জন্য, আত্মীয় স্বজনের জন্য, মা বাবা ভাবেন, আত্মীয় স্বজন সবার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, দোয়া চাইলাম, মুনাজাত দিলাম। ইনশাআল্লাহ নতুন সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী আগামী বাংলাদেশ সন্ত্রাস সাদামুক্ত থাকবে, সেই প্রত্যাশাই করি আমরা। তো আগামী বাংলাদেশ দেখতে চাই এরকম যে, বলতেছিলেন যে সন্ত্রাসী মুক্ত না সন্ত্রাসী যুক্ত, কেউই চায় না বাংলাদেশটা অসুন্দর হোক। তো সুন্দরের জন্য সন্ত্রাসী মুক্তই বাংলাদেশ দরকার। এবং আগামীর পথে যদি আমরা চলতে পারি ঠিকঠাক মতন, তাহলে অবশ্যই সন্ত্রাসী মুক্ত হলেই চাঁদাবাজি মুক্ত হয়ে যাবে।